যেদিন হইতে নয়া আইলো বাড়ির ঘাটে সখীরে আইলো বাড়ির ঘাটে ও যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে আইলে আইলো বাড়ির ঘাটে ওরে অভাগিনী মনে শত কথায় উঠে রে ওরে বাজান অভাগিনী মনে শত কথায় উঠে আশা মাইশা ভাষা পানি রে ও আশা মাইশা ভাষা পানি রে গাঙে দিয়া যাই রে নাই নায়রির নৌকা সখী রে নাই নায়রির নৌকা গাঙে দিয়া যাই রে কত নাই নায়রির নৌকা সখী রে নাই নায়রির নৌকা ওরে মায়ে ঝিয়ে বইনে হইতাছে যে ধারে ওরে মায়ে ধিয়ে বইনে ফেরত সাদে হইতাছে যে ধারে আশা মাইশা ভাষা পানি রে ও আশা মাইশা ভাষা পানি রে পানি থাকতে তাজা আমারে নিল না এই মানব দেহের মধ্যে এই জগতে
আমরা যেমন জন্মগ্রহণ করি, এই জন্মের পর থেকে প্রথম স্টেজে আমি একটা গান করেছিলাম যে ভব লীলা রঙ্গমঞ্চে ভব, এই মায়ার দুনিয়ার মধ্যে এসে আমাদের জীবনের তিনটা পর্ব থাকে। একটা হচ্ছে শিশু, যুবক আর বৃদ্ধ। শিশুকালে একটা অবুঝ শিশু যেমন কিছু জানে না, বুঝে না, ঠিক তেমন আমরা থাকি নিষ্পাপ, যার কোনো কিছুতেই ভুল করলেও সেটা ভুল না। কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে, বয়সের সাথে সাথে যখন আমরা যুবক বা যুবতী হয়, তখন আমাদের দেহের মধ্যে কিছু ঘটন, কিছু জিনিসের আবির্ভাব ঘটে। আমার এই দেহের মধ্যে কিছু চাওয়া পাওয়ার সৃষ্টি হয়। বলে যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, এই অভাগিনীর মনে কত শত কথাই ওঠে। যেদিন থেকে এই দেহের মধ্যে চাওয়া পাওয়ার সৃষ্টি হয়ে যায় বাবা, তখন থেকে আমরা আমাদের দিক, যেটা যে কাজে আমাদের মাওলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছিল, যে 16 আনা পুঁজি দিয়ে আমাদেরকে পাঠাইছিল, সেই পুঁজির দিক থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে। কিন্তু আল্লাহর ওলিরা সেই দিকটা ঠিক রেখেছে বিদায় আজকে মিসকিন শাহর দরবারে বসে আমরা সবাই তাকে বাবা বলে ডাকি, তার দরবারে জিয়ারতের জন্য আসি। আজকে এত মানুষের আয়োজন শুধুমাত্র ওই জিনিসটা ঠিক রাখতে পারছে তাই।